এবার নজর রাখবো শিলং ডাউকি জাতীয় সড়কের দিকে। সেখানে ভয়াবহ ভূমিধস, বিচ্ছিন্ন এক প্রকার যোগাযোগ ব্যবস্থা। শিলং থেকে ডাউকি যে জাতীয় সড়ক রয়েছে, শিলং ডাউকি জাতীয় সড়কের এবার লাইট লিঙ্ক কট এলাকার ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে, যেখানে পাহাড় থেকে নেমে আসা প্রবল জলের স্রোতে সড়কের একটি বড় অংশ ভেসে গেছে বলে খবর। আর এর ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। বর্তমানে সড়কের দুই পাশে বহু যানবাহন আটকে পড়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের লক্ষ্যে স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করেছে। কিছুক্ষণ আগে ডিমা হাসাবের ছবি দেখাচ্ছিলাম, এবার শিলং এবং ডাউকি জাতীয় সড়ক, সেখানেও ভয়াবহ ভূমিধস দেখাচ্ছি। সেই ভয়াবহ ছবি, পাহাড় থেকে নেমে আসা জল এবং সেই জলের তোড়ে ভূমিধস, আটকে পড়েছে বহু গাড়ি। সমস্ত কিছু ক্ষেত্রে রীতিমতো বিপজ্জনক অবস্থা রয়েছে। পর্যটকরা আটকে পড়েছেন। সবকিছুকে মিলে ভয়াবহতা এক প্রকার। পরিস্থিতি সামালে ইতিমধ্যেই কাজ করছে প্রশাসন। ছবিটা আপনারা দেখছেন, একেবারে ভয়াবহ ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিফোন লাইনে মান্ত জুড়ে গেছে আমার সাথে। মান্ত, যে ছবি শিলং ডাউকি জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধস, বিচ্ছিন্ন এক প্রকার যোগাযোগ ব্যবস্থা, এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক কেমন রয়েছে? দেখো সুপ্রীতি, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত রাস্তা বন্ধ রয়েছে, যানবাহন আটকা রয়েছে। আমি বলবো যে আমরা কিছুদিন পূর্বে নিউজ বাংলা খবর সম্প্রচার করেছিলাম যে একটি পরিস্থিতিতে এভাবে ভূমিস্খলনের জেরে দুজন লোকের মৃত্যু ঘটেছিল। নিউজ বাংলায় খবর সম্প্রচার করেছিলাম এবং তার কিছুদিন পর আবার একটা নিউজ সম্প্রচার করেছিলাম যে একটি পাথর, বড় পাথর খসে পড়েছিল একটি রাস্তার উপরে এবং বোঝার তাণ্ডব পৌঁছেছিল চালকের। বলতে গেলে যে এই বর্ষার মৌসুমে একাধারে বৃষ্টি যখন হচ্ছে, কোনো কোনো এই শিলং ডাউকি সড়কে কিন্তু ল্যান্ডস্লাইড করছে, ফলে মানুষের যাত্রী সহ গাড়ি চালকদের কিন্তু নিরাপত্তারও প্রশ্ন উঠেছে, প্লাস অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন সুপ্রীতি যাত্রীরা। কিন্তু একবারে মান্তু, এই বর্ষা সবে শুরু হয়েছে, তার মধ্যেই যদি এমন ভয়াবহতা, বিপজ্জনক ছবি উঠে আসে, তা যথেষ্টই চিন্তার বলে দাবি করা হচ্ছে। কারণ কিছুক্ষণ আগে আমরা ডিমা হাসাবের ছবিটা দেখছিলাম, সেখানেও একই রকমের অবস্থা। এই মুহূর্তে তুমি শিলং এবং ডাউকি রোডের ছবি তুলে ধরেছো। পরিস্থিতি সামালের জন্য স্থানীয় প্রশাসন বা বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঠিক কতটা উদ্যোগ বলে দেখছো? এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক হতে কিন্তু অনেকটা সময় লাগবে। কিন্তু কেননা যে রাস্তার যে ভয়াবহ যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে, কেননা এই যে ধস পড়েছে, কিন্তু শুধু ধস পড়েনি, কিন্তু রাস্তার একটি কিন্তু বড় অংশ কিন্তু এখান থেকে খসে পড়ে গিয়েছে এবং সেই অংশটিকে কিন্তু মেরামত করতে যদিও সেখানের প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে কিছুটা হলেও সময় লাগবে। ফলে এখন পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশে অনেক গাড়ি রয়েছে, ফলে দীর্ঘ সময় কিন্তু এখানে যারা আটকা পড়ে রয়েছেন যাত্রী, তাদের কিন্তু দুর্ভোগ হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক এবং থাকবেই কিন্তু সুপ্রীতি। একেবারে তাই মান্তু, আপাতত তোমাকে আমি ধন্যবাদ জানাবো। পরিস্থিতির দিকে নজর রাখো, যেখানে পরিস্থিতি এখনো স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে বলেই দাবি করছে আমাদের প্রতিনিধি মান্তু। যেমনটা তুলে ধরছিল যে যথেষ্ট ভয়াবহতা, রাস্তা একেবারে দু টুকরো যেন ফাঁক হয়ে গেছে, মাঝখান থেকে বয়ে চলেছে একের পর এক পাহাড় থেকে বেয়ে আসা যে জল, ভারী স্রোত পাহাড়ের, সেই স্রোত পরিলক্ষিত হচ্ছে, যার ফলে একের পর এক ভূমিধস। শিলং ডাউকি রোডের এই ভূমিধসকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, যা স্বাভাবিক হতে সময় লাগবে এখন বেশ খানিকটা। পরিস্থিতির মোকাবিলায় স্থানীয় প্রশাসন এই মুহূর্তে, যে খবর শিলং ডাউকি জাতীয় সড়কের লাইট লিঙ্ক কট থেকে উঠে আসছে।